এসএসকেএমে শৌচাগারে নাবালিকার শ্লীলতাহানি সহ রাজ্যের একাধিক সরকারি বেসরকারি হাসপাতালের নিরাপত্তার অভাব দেখা গিয়েছে সাম্প্রতিক সময়। এই অবস্থায় হাসপাতালগুলোর নিরাপত্তা নিয়ে শনিবার নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্ত। কিছু সময়ের জন্য ফোনের মাধ্যমে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। হাসপাতালগুলোর নিরাপত্তা আরও বাড়াতে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শহরের হাসপাতালগুলোতে আঁটোসাঁটো নিরাপত্তা নজরে এলো। উত্তর কলকাতার এই হাসপাতালে গত বছর ঘটে গিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড। সে স্মৃতি জনমনে এখনও টাটকা। সুপ্রিম কোর্টের রায়ে আরজিকর হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন হয়েছে সিআইএসএফ। মুখ্যমন্ত্রীর শনিবারের নির্দেশের পর নজরে এলো পুলিশি তৎপরতা। আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ এবং সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুলিশ অফিসিয়ালস তারা এখনও পর্যন্ত রয়েছে এবং পুলিশ পিকেটিং করা রয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু রয়েছেন। যখনই কেউ প্রবেশ করছে গেট দিয়ে তাদেরকে কিন্তু কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তারপর থেকেই কিন্তু পুলিশ প্রশাসন তারা কিন্তু সক্রিয় রয়েছে। শহরের এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে কয়েকদিন আগেই ঘটে গিয়েছে নাবালিকার শ্লীলতাহানির ঘটনা। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এসএসকেএম হাসপাতালে জোর তৎপরতা দেখা গিয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ। শহরের যে মাল্টি স্পেশালিটি হসপিটাল এসএসকেএম সেখানে কিন্তু পুলিশের যে আউটপোস্ট সেই আউটপোস্টে কিন্তু পুলিশ রয়েছে এবং তাছাড়াও ট্রমা কেয়ারের সামনে পুলিশি ব্যবস্থা রয়েছে মহিলা পরিচালিত যে শক্তি যে গাড়ি সেই গাড়িতে টহল রয়েছে এবং তারই সাথে সাথে আরও একটি পুলিশি গাড়ির ব্যবস্থাও কিন্তু করা হয়েছে ট্রমা কেয়ারের সামনে এবং এমার্জেন্সির যে গেট সেই এমার্জেন্সি গেটের সামনেও কিন্তু রয়েছে পুলিশি ব্যবস্থা। কড়া পাহারা দেখা গিয়েছে মধ্য কলকাতার এই মেডিকেল কলেজেও। পুলিশের সঙ্গে রয়েছে বেসরকারি নিরাপত্তারক্ষীও, রয়েছে পুলিশের গাড়িও। আমরা এই মুহূর্তে রয়েছি মেডিকেল কলেজ, অর্থাৎ এই মেডিকেল কলেজে যে এমার্জেন্সি গেট সেই এমার্জেন্সি গেটের সামনে রয়েছে এবং সেখানেই দেখা গেল পুলিশ রয়েছে। রাত গভীর হলেও সেখানেও কিন্তু পুলিশ ব্যবস্থা দেখা যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি সময় কিন্তু নজরদারি করছে পুলিশ। প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশের দেখা মিলল শিয়ালদার এই হাসপাতালেও। দেখা মিলল বেসরকারি নিরাপত্তারক্ষীদেরও। সাধারণ মানুষের নিরাপত্তা থেকে শুরু করে রোগীর পরিজনেরা যাতে কোনো সমস্যায় না পড়েন সেদিকে কড়া নজর দেখা গেল। আমি এই মুহূর্তে রয়েছি এনআরএস হাসপাতাল অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ। সেখানেও কিন্তু পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কোথাও দুজন করে, কোথাও তিনজন, আবার কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইভেট সিকিউরিটি তাদের সঙ্গেও কিন্তু রয়েছে কলকাতা পুলিশের যারা অফিসার রয়েছেন তারা। এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু কলকাতা পুলিশের যে গাড়ি সেই গাড়িও কিন্তু দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু সিএনএর ক্যামেরাতে ফুটে উঠল। এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু পুলিশি ব্যবস্থা আজকে কড়াভাবে রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এমার্জেন্সির সামনে যারা আসছে, যারা ভেতরে প্রবেশ করতে যাচ্ছে সেখানেও কিন্তু চেকিং করা হচ্ছে, অর্থাৎ প্রাইভেট যে সিকিউরিটি তাদের তরফ থেকে কিন্তু চেকিং করা হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে পুলিশি যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আজকে চোখে পড়ছে রাতের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে। ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।